এবার ভারতে চালু হচ্ছে প্লাস্টিকের নোট। বহু জল্পনার পর অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। কিন্তু পুরনো নোটগুলো দিয়ে কি করা হবে? সব নোটই কি প্লাস্টিকের হবে নাকি বাছাই করা কিছু? জানুন। প্রথমেই জানবো প্লাস্টিকের বা পলিমারের নোট কি। পলিমার নোট হলো বিশেষ ধরনের প্লাস্টিক ভিত্তিক নোট। এগুলো সাধারণ কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই, সহজে ছিঁড়ে যায় না, জলে কম ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। এছাড়া উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে জাল নোট তৈরির ঝুঁকিও কমে। এই কারণে বিশ্বের বহু দেশ ইতিমধ্যে পলিমার নোট ব্যবহার করছে। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। সত্যি কি দেশে চালু হচ্ছে প্লাস্টিকের নোট? হ্যাঁ, চালু হচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কেন্দ্র সরকারের কাছে 10 টাকার 1 বিলিয়ন এবং 20 টাকার 1 বিলিয়ন পলিমার নোট পরীক্ষামূলকভাবে ছাপার অনুমতি চেয়েছিল। এরপর অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় লিখিতভাবে জানিয়েছেন, আরবিআই এর প্রস্তাব অনুমোদিত হয়েছে। যদি এই ফিল্ড ট্রায়াল সফল হয় তাহলে ভবিষ্যতে এই নোটগুলো নিয়মিতভাবে প্রচলনে আনা হবে। এবারে প্রশ্ন, আপনার কাছে থাকা পুরনো 10 ও 20 টাকার নোটের কি হবে? এই মুহূর্তে পুরনো নোট বাতিল করার কোনো ঘোষণা করা হয়নি, বরং সরকার ও আরবিআই যা জানিয়েছে তাতে স্পষ্ট যে প্রথমে শুধুমাত্র ফিল্ড ট্রায়াল হবে, অর্থাৎ পরীক্ষামূলকভাবে নতুন নোট চালানো হবে এবং তার ফলাফল পর্যালোচনা করা হবে। সফল হলে ধীরে ধীরে নতুন নোট বাজারে আসবে। সব মিলিয়ে বলা যায় ভারত ধীরে ধীরে পলিমার কারেন্সির দিকে এগোচ্ছে। তবে এই পরিবর্তন একদিনে হবে না। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে শেয়ার করুন আর সরকারের এই পদক্ষেপ নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে।